Assalamualaikum, dear students. How are you? Welcome to my online class. And our today's topic is without clues. You know, you have to answer this question in question number 5, which carries 10 marks. So, let's get started without clues. In our last few classes, we have gone through the passage of beauty and folk music. So, here I have chosen this passage for without clues, and it is a board question of Joshua Board 2017. Joshua Board 2017. So let's get started. Beauty is easy to appreciate. আজকে খুব বেশি আমি ব্যাখ্যা করব না, এগুলো I have explained this in my previous classes. So actually here my main target is to discuss the rules, how you have to fill up the blanks in without clause. Beauty is easy to appreciate. সৌন্দর্যকে প্রশংসা করা খুবই সহজ, but difficult to define. এটিকে সংজ্ঞা দেওয়া খুবই কঠিন. If we look around, আমরা যদি চারদিকে তাকাই, we will discover beauty, আমরা সৌন্দর্যকে খুঁজে পাই in dash objects. Here is a find out it in dash objects. এবং এই যে blank এর পরে আমার যে শব্দটি objects and sites, দেখো objects শব্দটি হচ্ছে noun. In my previous classes, I have given you some hints how we can easily identify noun. তাহলে এটি হচ্ছে আমার noun. এবং remember this, that before noun we have to use adjective. What can we use? We can use adjective. তাহলে in dash objects আমরা সৌন্দর্যকে খুঁজে পাই আনন্দদায়ক জিনিসে নাকি কষ্টদায়ক জিনিসে? অবশ্যই যেটি আমাদের আনন্দ দেয় আমরা সেখানেই সৌন্দর্য খুঁজে পাই। তাহলে দেখো, প্লেজার মানে হচ্ছে আনন্দ, এবং এটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে প্লেজারেবল। আমি স্পেলিংটি বলছি, PLEASURABLE, প্লেজারেবল অবজেক্টস অ্যান্ড সাইটস ইন নেচার। তাহলে প্রকৃতির সুন্দর জিনিস এবং দৃশ্যে আমরা সৌন্দর্যকে খুঁজে পাই। ইন দ্য ড্যাশ অফ চিলড্রেন, দেখো বি নাম্বারে আবার একটি ব্ল্যাঙ্ক রয়েছে, এবং ব্ল্যাঙ্কের পরে দেখো অফ প্রিপোজিশনটা রয়েছে, এরপর আছে একটি নাউন চিলড্রেন। আমরা জানি যে প্রিপোজিশনের কি কাজটি কি, সেটি হচ্ছে টু জয়েন টু nouns, দুটি নাউনকে সংযুক্ত করা। দিস ইজ দ্য ফাংশন অফ এ প্রিপোজিশন। সো এখানে আমরা কি বসাবো, যে অফ এর পর আমরা দেখতে পাচ্ছি we can see that there is a noun and the noun is children. So here we have to use another noun in the dash of children. শিশুর কিসে আমরা আনন্দ খুঁজে পাই? শিশুর হাসিতে নাকি কান্নাতে? নিশ্চয়ই তোমরা বলবে হাসিতে। দেন হোয়াট ইজ দ্য English of হাসি? হাসির ইংরেজি হচ্ছে লাফটার। ইউ ক্যান রাইট স্মাইল, ইউ ক্যান রাইট সিম্পলিসিটি, তার সরলতা। তাহলে দেখো আমরা তিনটি নাউনই এখানে ব্যবহার করতে পারবো, লাফটার, স্মাইল, সিম্পলিসিটি। লাফটার স্পেলিং তোমরা জানো, LAUGHTER, লাফটার। অফ children, in the kindness of strangers, আগন্তুকের দয়াতে আমরা সৌন্দর্য খুঁজে পাই। বাট asked to define, তুমি আমাকে সংজ্ঞায়িত করতে বলছো সৌন্দর্যকে, we run into dash। তাহলে দেখো এই যে ইনটু, এরপরে আমরা আবার কি জানবো, যে প্রিপোজিশনের পর সাধারণত কি বসে, নাউন বসে। আবার দেখো তাহলে আমরা কঠিন অবস্থার মধ্যে পড়ে যাই। ডিফিকাল্ট শব্দটির অর্থ হচ্ছে কঠিন, এবং এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এটির নাউন ফর্ম হচ্ছে ডিফিকাল্টি, DIFFICULTY, ডিফিকাল্টি। তোমরা এটাও লিখতে পারো, অথবা লিখতে পারো ডিফিকাল্টিস, CULTIES, ডিফিকাল্টিস। অথবা লিখতে পারো প্রবলেমস, আমরা সমস্যার মধ্যে পড়ে যাই। তিনটাই হচ্ছে আমার এখানে নাউন। ডাজ বিউটি have an independent identity, সৌন্দর্যর কি নিজস্ব কোনো পরিচয় রয়েছে? is it dash or relative, দেখো অর এর পর আমার যে শব্দটি বসেছে রিলেটিভ, আপেক্ষিক। this is an adjective, এটি হচ্ছে একটি adjective। এবং আমরা জানি
and or but দ্বারা সাধারণত সমজাতীয় parts of speech গুলো যুক্ত হয়। তাইলে for here we can use an adjective, আমরা ব্ল্যাঙ্কে একটি অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে এটি কি সার্বজনীন অথবা বিশ্বজনীন, এবং এটার ইংরেজিতে তো মনে আছে তোমাদের, আমি এর আগে আলাপ করেছিলাম, সেটা হচ্ছে ইউনিভার্সাল, UNIVERSAL। ইজ ইট ইউনিভার্সাল অর রিলেটিভ? ইজ ইট ডিপেন্ডেন্ট, এটি কি নির্ভরশীল অন আমার সেন্স অফ ড্যাশ। দেখো আবারও সেই রুলটি এসছে, অফ এর পরে আমি এখানে কি বসাবো? নাউন। তাহলে আমাদের ইন্দ্রিয় শক্তি, সেন্স অফ পারসেপশনস, লিখে নাও PERCEPTIONS, পারসেপশনস। ডাজ ইট লাই ইন দ্য ড্যাশ অফ দ্য বিহোল্ডার। দেখো এই যে ব্ল্যাঙ্ক, এটির পূর্বে একটি আর্টিকেল আছে, সেটি হচ্ছে দা। তাহলে এই দা এর পরে আমরা সাধারণত কি ব্যবহার করি? নাউন ব্যবহার করি। তাহলে লাই ইন দ্য ড্যাশ অফ দ্য বিহোল্ডার, এবং দেখো এখানে আমরা ব্যবহার করব কি? আই, EYE। তাহলে তুমি আই লিখতে পারো অথবা আইস লিখতে পারো, ইন দ্য আইস অফ দ্য বিহোল্ডার। Thus, এভাবে there will arise a number of dash in our mind, আমাদের মনে অনেক কিসের সৃষ্টি হবে? উত্তরের সৃষ্টি হবে নাকি প্রশ্ন সৃষ্টি হবে? অবশ্যই প্রশ্ন, এবং প্রশ্ন ইংরেজি হচ্ছে কোয়েশ্চেন, QUESTION, কোয়েশ্চেন, a number of question in our mind. However, যাই হোক, poets and artists, philosophers and thinkers, কবি এবং শিল্পী, দার্শনিক এবং চিন্তাবিদ, dash always in search of beauty। আমরা এটুক পর্যন্ত আগে দেখছি যে কবি, শিল্পী, দার্শনিক এবং চিন্তাবিদ সবাই সার্চে আছে, সন্ধানে আছে অফ বিউটি। এইটুক পর্যন্ত যে আমরা বলেছি, দেখো ইন দেয়ার ওয়ার্কস অ্যান্ড আর্টস, পুরোটি একটি বাক্য। দেখো এটি একটি কি সিম্পল সেন্টেন্স, এটি একটি সিম্পল সেন্টেন্স, এবং সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো আমরা আলাপ করেছিলাম। একটি মাত্র ক্লজ থাকবে, ঠিক আছে, এবং একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনিট ভার্ব থাকবে। তাহলে দেখো পোয়েটস, আর্টিস্ট, ফিলোসোফার্স অ্যান্ড থিঙ্কার্স, এই সবটি মিলে হচ্ছে আমার এখানে সাবজেক্ট। কিন্তু ভার্বটা কোথায়? আমরা কি খুঁজে পাচ্ছি? না, আমরা ভার্বটা দেখতে পাচ্ছি না। তার মানে আমার ব্ল্যাঙ্কে ইউজ করতে হবে ভার্ব, কারণ আমরা জানি যে সাধারণত ইংরেজিতে নো ভার্ব নো সেন্টেন্স। তাই খুব ছোট্ট কিছু কথা আছে যেগুলো ভার্ব ছাড়া আমরা সেন্টেন্স হিসেবে ব্যবহার করি, বাট এখানে আমার অবশ্যই কি লাগবে? একটি, যেহেতু আমার এটি একটি সিম্পল সেন্টেন্স, আমার এখানে একটি ভার্ব লাগবে। অ্যান্ড থিঙ্কার্স, তাহলে আমরা কি লিখবো? are always in search of beauty in their works and arts, but most of them, তাদের অধিকাংশ, have the common and undisputed opinion, অধিকাংশেরই সাধারণ এবং কি এক ধরনের মতামত রয়েছে। ডিসপিউট যেখানে মতানৈক্য নয়, ঐকমত রয়েছে। ঐকমতের একটি মতামত, সেটি হচ্ছে দ্যাট where there is beauty, যেখানে সৌন্দর্য আছে, there is dash। তাহলে দেখো where there is beauty there is dash। তাহলে এখানে আমার একটি নাউন বসবে, এই ভার্বটির পরে আমার এখানে কি বসছে? একটি নাউন বসবে, there is truth। তাহলে ট্রু হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা নাউন হচ্ছে ট্রুথ, TRUTH, ট্রুথ। দ্যাট ইজ মানে a thing of beauty is a joy for ever, FOREVER, is a joy for ever, এটি হচ্ছে একটি অ্যাডভার্ব। So let's come to the second slide. Folk music dash of songs, এটা আমরা গত ক্লাসে মাত্র কমপ্লিট করেছি। folk music dash of songs and music, দেখো এখানে আমার সাবজেক্ট হচ্ছে folk music, এখানে আমার ভার্ব লাগবে। তাহলে ভার্বটা হচ্ছে গঠিত হওয়া, এবং এটার ইংলিশ হচ্ছে consist, CONSIST, consist। যেহেতু আমার সাবজেক্ট সিঙ্গুলার, সেজন্য ভার্বের পরে উই হ্যাভ টু অ্যাড an s একটি যোগ করতে হবে। consist এর সাথে আমি s যোগ করলে হবে consists of songs and music of a community that are dash
that are dash by any sophisticated musical rules or any standard music styles. তাইলে আমার লোকসঙ্গীত এই জায়গাটার জন্য for this reason we have to go through the text না পড়লে শুধু রুলস দিয়ে হবে না, কারণ আমাকে জানতে হবে লোকসঙ্গীত কি প্রভাবিত হয় নাকি হয় না। বলো তো তোমরা? অবশ্যই প্রভাবিত হয় না। তাইলে প্রভাবিত হওয়া ইংরেজি হচ্ছে ইনফ্লুয়েন্সড, প্রভাবিত হওয়া, এবং এটার নাবোধকটা হচ্ছে আনইনফ্লুয়েন্সড, ইউএন আন, তারপরে তোমরা লিখবে ইনফ্লুয়েন্সড, INFLUENCED, uninfluenced by any sophisticated musical rules or any standard music styles. Bangladesh has a heritage, বাংলাদেশের ঐতিহ্য রয়েছে of rich folk music, সমৃদ্ধ লোকসঙ্গীতের। একটু ভালো করে দেখো, আমার এখানে একটি রিলেটিভ ক্লজ বসবে এবং এইখানে একটি ক্লজ মার্কার, কি এটি ক্লজ মার্কার, আমরা ক্লজের চ্যাপ্টারে আলাপ করেছিলাম, এবং সেই রিলেটিভ ক্লজটি হবে হুইচ। কি লিখছি আমরা এখানে? হুইচ। তাহলে দেখো এই WHICH এই রিলেটিভ প্রনাউনটি কাকে ইন্ডিকেট করেছে? ফোক মিউজিককে ইন্ডিকেট করেছে। তাহলে সি এর অ্যান্সার হচ্ছে হুইচ। includes both religious and dash songs. এইখানে দেখো and এর পূর্বে religious শব্দটি, this is an adjective, so after this and we can use another adjective, and we know before noun we can use adjective. আমরা জানি নাউনের পূর্বে আমরা কি ব্যবহার করতে পারি? adjective. আবার and দ্বারা সমজাতীয় পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয়। তাহলে religious ধর্মীয়, আর কি ধরনের সঙ্গীত? ধর্মনিরপেক্ষ। সেটার ইংলিশটা অবশ্যই জানতে হবে, so you have to enrich your vocabulary. আমি প্রতি ক্লাসে কিছু শব্দ তোমাদের দিয়েছি, সেগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। সেখানে আমরা লিখতে পারি সেকুলার, SECULAR, সেকুলার সংস। ফোক মিউজিক ক্যান বি ডিসক্রাইবড, লোকসঙ্গীতকে বর্ণনা করা যেতে পারে অ্যাজ দ্যাট টাইপ অফ অ্যানশিয়েন্ট মিউজিক, সেই ধরনের প্রাচীন সঙ্গীত, হুইচ ড্যাশ, একটু ভালো করে লক্ষ্য করো, ফোক মিউজিক ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ দ্যাট টাইপ অফ অ্যানশিয়েন্ট মিউজিক। এটুক পর্যন্ত হচ্ছে একটা ক্লজ বা বাক্যাংশ। এখানে কিন্তু ফাইনিট ভার্ব বসে গেছে এবং এটি পেসিভ হয়েছে আছে, দেখো ক্যান বি ডিসক্রাইবড, মার্ক দিস, ক্যান বি described. এখন which এর পরে আমার আরেকটি ক্লজ শুরু হয়েছে, we need a finite verb for this clause. এই ক্লজের জন্য আমার একটি ফাইনিট ভার্ব লাগবে, তাইলে আমরা এখানে একটি ফাইনিট ভার্ব ব্যবহার করতে পারবো। তাহলে লোকসঙ্গীত কোত্থেকে উচ্চারিত হয়? নিঃসৃত হয়, উৎপন্ন হয়, এবং এই উৎপন্ন হওয়া, নিঃসৃত হওয়া ইংরেজিটা হচ্ছে স্প্রিং, SPRING, স্প্রিং। এটি নাউনও হচ্ছে স্প্রিং, তখন হচ্ছে ঝর্ণা, আর যখন ভার্ব হবে নিঃসৃত হওয়া, এবং যেহেতু সিঙ্গুলার, দেখো আমার সাবজেক্টটি সিঙ্গুলার, অ্যানশিয়েন্ট মিউজিক, মিউজিক হলো সিঙ্গুলার, সেই জন্য আমার ভার্বের শেষে অ্যাস যুক্ত হয়েছে। স্প্রিংস ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ ড্যাশ, ন্যাচারাল স্টাইল অফ, দেখো অফ এর পরে আমার লাগবে একটি নাউন, এক্সপ্রেশন, EXPRESSION, expression, uninfluenced by the rules of classical music and modern popular songs. Any mode or form, জি নাম্বার ব্ল্যাঙ্কে চলে আসো, এনি মোড অর ফর্ম ড্যাশ বাই দ্য কম্বিনেশন অফ টিউন, তাহলে যেই রূপ বা ধরন সৃষ্টি হয় সুর, সঙ্গীত, নৃত্য দ্বারা, তাহলে সৃষ্টি হওয়া ইংরেজি হচ্ছে ক্রিয়েট, এবং এটির পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে বসবে, এখানে পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে এটি। ক্রিয়েটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ক্রিয়েটেড, CREATED, created by the combination of tune, voice and dance may be described. এস নাম্বার অ্যান্সার হচ্ছে বি, কারণ হচ্ছে এই অংশটি পেসিভ ভয়েসে রয়েছে, এবং আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলোর পেসিভ ভয়েসে এগুলোর পরে বি বসে, তাহলে আমার এস নাম্বার অ্যান্সার হচ্ছে BE, বি। Thus the dash of folk song, thus the, দায়ের পরে আমরা নাউন বসে, we have to use a noun, combination, তোমরা লিখে নাও, a folk song, folk dance and folk tune is called folk music. For example, এক্সাম্পল বানান তোমরা সবাই জানো, উদাহরণস্বরূপ বাউল songs are a combination of tune, music and dance. Okay, practice করবে, if you face any problem please inform me, contact me. Okay, till then and we shall meet in our next class. Till then, Allah Hafiz, stay at home, stay well, assalamu alaikum.